2006 থেকে 2026 কখনো তিনি বিরোধী নেত্রী, কখনো মুখ্যমন্ত্রী, কখনো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কখনো নির্বাচন কমিশনের বারবার প্রতিবাদ আন্দোলনে শামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার অধিকাংশ ক্ষেত্রেই সাক্ষী থেকেছে ধর্মতলা চত্বর। শুক্রবার সেই তালিকায় যোগ হলো আরও একটা তারিখ। ঠিক 20 বছর আগে 2006 সালে সিঙ্গুর আন্দোলনের সময় এই মেট্রো চ্যানেলেই 26 দিন অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি বিরোধী নেত্রী, অনশন চালিয়েছিলেন 4 থেকে 29 ডিসেম্বর। তার সেই দীর্ঘদিনের অনশন রাজ্য ও জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। একটা বৃত্তকে সম্পূর্ণ করল। তিনি প্রথমে পৌঁছলেন এই আন্দোলনের মাধ্যমে রাইটার্স বিল্ডিংয়ে, তারপরে 2 ক্ষেপে নবান্নতে। মানুষ বুঝলো বেড়াল তাড়াতে গিয়ে বাঘ ঢুকিয়ে ফেলেছে ঘরে। ক্ষেতের ধান, ঘরের মান, স্ত্রীর সম্মান, কোনো কিছু আর অবশিষ্ট নেই, সব কিছু শাহজাহানের ডেরায়। মানুষ এই বৃত্ত সম্পূর্ণর পরে আবার ওনার এই প্র্যাকটিসকে মান্যতা দিয়ে বিরোধী দলনেত্রীর জায়গায় ওনাকে পৌঁছে দেবে। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করেই বাম সরকারের বিরুদ্ধে লড়াইয়ে শেষমেশ 2011-তে হয় পালাবদল। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিভিন্ন ইস্যুতে কখনো কেন্দ্রীয় সরকার কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্মতলা চত্বরে ধর্নায় বসেন তিনি। 2019-এর 3রা ফেব্রুয়ারি সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই, যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন মোড় নেয় কেন্দ্র রাজ্য সংঘাত। সেই ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। 2021 সালে বিধানসভা নির্বাচনের 5ম দফার ভোটের আগে অনভিপ্রেত মন্তব্যের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ওপর 24 ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। তার প্রতিবাদে 13ই এপ্রিল ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে একা হুইল চেয়ারে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। 2023-এর 29শে মার্চ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের রেড রোডে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 বছরের মধ্যেই 2024-এর ফেব্রুয়ারিতে 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের রেড রোডে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। মমতাদি ধর্নায় বসা মানে সত্যের জয় হয়, অসত্য এবং অত্যাচারীর পরাজয় হয়। অত্যাচারী দাম্ভিক সিপিএমের পরাজয় ঘটেছিল মমতা ব্যানার্জির ধর্নার জন্য। বিজেপির অপশাসনকে ধাক্কা মেরে 21-24 তৃণমূল কংগ্রেসের বিপুল জয় জয়াকার হয়েছে। মমতা ব্যানার্জি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন বলে। আর আজকে যখন আবার মমতাদি রাস্তায়, বিজেপিকে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে বাংলার মানুষ। এসআইআর নিয়ে আন্দোলন জারি রাখতে ফের সেই ধর্নাকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিডেন্ড দেবে ধর্না, না ফল হবে অন্য কিছু? উত্তর মিলবে ভোটের ফলাফলে। শিবাশিস মৌলিক ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।